নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তার জন্য এখানে আমি নিচ্ছি ১ বাটি সেদ্ধ চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আর হাফ বাটির একটুখানি বেশি নিলাম ছোলা। এবার চাল আর ছোলাটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ৬ ঘন্টার জন্যে। ৬ ঘন্টার পর দেখুন চাল আর ছোলাটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। আরেকটু যদি রাখার প্রয়োজন পড়ে আপনারা কিন্তু রাখতে পারেন। এবার জলটা ফেলে দিয়ে এর মধ্যে ৫ টুকরো আদা, ৩টে কাঁচা লঙ্কা, ১ চামচ জিরে আর কিছু ধনেপাতা দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। খুব মিহি করে পেস্টটা করব না, পেস্টটা কিভাবে করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু ছোলাটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট হবে না। এবার প্রথমে আমি ১ কাপ জল দিলাম। এখানে কিন্তু ৩ কাপ মতো জল লেগেছিল। পেস্টটা দেখুন তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি অল্প অল্প করে কিন্তু চাল আর ছোলাটা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর দেখুন একটু দানা দানা আছে। খুব মিহি করে কিন্তু আমি পেস্টটা তৈরি করিনি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি, যতক্ষণ না আমি নারকেলের চাটনিটা তৈরি করছি। নারকেলের চাটনি তৈরি করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিলাম ১ কাপ কেটে রাখা নারকোল, ২ চামচের মতো ছোলার ডাল কাঠখোলায় ভেজে নিয়েছি সেটা দিলাম, ২-৩ টুকরো আদা, ২টো কাঁচা লঙ্কা, হাফ কাপ টক দই, স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমি ঠিক এরকম ঘনত্ব রেখেছি। আপনারা যেরকম রাখবেন সেই বুঝে জল ব্যবহার করবেন। গ্যাস ওভেন অন করে একটা তড়কা প্যানের মধ্যে আমি দিলাম ২ চামচের মতো রিফাইন অয়েল, ১ চামচ সর্ষে, ৩টে শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিচ্ছি আর হাফ চামচের মতো হিং দিলাম। দিয়ে তড়কাটা তৈরি করে নিচ্ছি। এই তড়কাটা নারকেলের চাটনির ওপর দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু নারকেলের চাটনি। এই নারকেলের চাটনিটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ইডলি, ধোসা, উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু চাটনিটা ব্যবহার করতে পারবেন। রেসিপিটা বেশ সুন্দর, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। নারকেলের চাটনি তৈরি করা হয়ে গেল। এবার আমি ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটা প্রায় ১০ থেকে ১২ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই আছে। আমি যেহেতু এখনই ইডলি তৈরি করব তার জন্য আমি একটা বাটির মধ্যে খানিকটা ব্যাটার তুলে নিচ্ছি। বাদবাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আবার যখন আমি ধোসা বা ইডলি তৈরি করব তখন কিন্তু ব্যবহার করতে পারবো। আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম যতটা আমার এখন প্রয়োজন পড়বে। বাদবাকিটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ে জলের মধ্যে ১ টুকরো লেবু দিয়ে গরম হতে বসিয়ে দিলাম জলটা। লেবুটা দিলাম কারণ তাতে কড়াইটা কালো হবে না। এবার স্বাদ অনুসারে নুন আর হাফ চামচের মতো ইনো দিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা রেডি। এটা কিন্তু একদম নরমাল জল, কোনো গরম জল দেওয়া হয়নি। এবার একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, তার মধ্যে সামান্য একটু করে তেল দিচ্ছি, দিয়ে তেলটা ব্রাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু বাড়ির যে কোনো বাটিতে ইডলি ভাপিয়ে নিতে পারবেন, তার জন্য আলাদা করে স্ট্যান্ডের প্রয়োজন নেই। আর স্ট্যান্ডে করতে চাইলে তাহলেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তেলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবার ১ হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেছে, একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এবার দেখুন জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ১০ মিনিটের মতো আমি ভাপিয়ে নেব। ৫ মিনিট আমি হাই হিটে রাখবো আর ৫ মিনিট মিডিয়াম আঁচে করে দেবো। আমি ১০ মিনিটের মতো ভাপিয়ে নিলাম। দেখুন ইডলিটা ভাপানো বেশ হয়ে গেছে। আমি তবু একবার ছুরির সাহায্যে চেক করে দেখে নিচ্ছি। দেখুন ইডলিটা কিন্তু তৈরি হয়ে গেছে। পুরো ১০ মিনিট সময় লেগেছে। ইডলিটা নামিয়ে নিচ্ছি। ৫ মিনিট কিন্তু হাই হিটে রাখতে হবে আর ৫ মিনিট কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে আমি ইডলিটা তৈরি করে নিলাম। একটা হাতার সাহায্যে এইভাবে হালকা হাতে তুলে নিলেই কিন্তু খুব সহজেই ইডলি উঠে আসবে। আর এই ইডলিটা একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। আর কতটা নরম হয়েছে দেখুন, আর একদম গরম রয়েছে এখনো। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর খুব নরম হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ইডলি যদি সঠিকভাবে ভাপানো যায় তাহলে কিন্তু খুব সহজে ইডলি শক্ত হয়ে যাবে না। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ইডলি এরম নরমও থাকবে। ভাপানোর উপর নির্ভর করছে আপনি কতক্ষণ স্টিম করছেন।
এবার আমি একটা ডিশের মধ্যে ইডলিগুলো নিয়ে নিলাম আর তার সাথে পরিবেশন করেছিলাম নারকেলের চাটনি। খেতে দুর্দান্ত লেগেছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।